কি হয়েছে লাগাই দিছিল? কি হয়েছিল লাগাই দিছিল? কিন্তু আপনার নামটা খুব পরিচিত যে এক্সট্রিম বাইকার বুঝলেন আপনার ভিডিও। আরে কি না, আপনি তো ইয়ার ভিডিওগুলো করেন না কের মানে আন টাইপেরই, মানে একটু সিন্ডিকেট টাইপের একটা ভিডিও ছাড়ছিলেন কোনো দিন। সিন্ডিকেট টাইপের। জাস্ট বসে বসে আশেপাশে মানুষদের রিয়াকশনটা দেখতেছি। দেখেন প্রত্যেকটা মানুষ তাকায় আছে যে এরা কই থেকে আসলো, এরা কই যায়। ভাইরা শুধু মনে মনে বলতেছে সেই 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 সেই। রিয়াকশনটা দেখছেন? বলতেছে ও ভাই এটা কেটিএম। তো এখানে হচ্ছে এই যে GSX আর B3 রেখে দিছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যারা কিনা একদম শুরুতে দেখতেছেন আমার ব্লগ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্যাশবোর্ডটার নামটা কি, মানে আমি যে বাইকটা চালাইতেছি বাইকটার নামটা কি। তো সামনে আছে হচ্ছে আমাদের সাইফুল ইসলাম কালার বাইক। কিন্তু আগে ব্ল্যাক কালার ছিল, বাট এখন কিন্তু পিছনে দেখা যাইতেছে হোয়াইট কালার। কাহিনী কি ভাই, কাহিনী কি? হোয়াইট কালার কেন? আর আজকে আমি এটা কেন চালাইতেছি, আমারটা কই? তো সাইফুল ইসলাম কালাকে একটু ধরে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। সেই ভাই অনেক দিন পরে হচ্ছে নেকেড বাইক চালাইতেছে, মানে মাথাই নষ্ট পুরা। তো এই হচ্ছে আমাদের সাইফুল ইসলাম কালার বাইক। এখন আর কালা নাই, কালার বাইক এখন রঙা চঙা হয়ে গেছে। তো কালার বাইক কি কালার দিল বুঝলাম না। কালা, সাদা, লাল, ব্লু, পুরাই মাথায় নষ্ট। পিছনে লেখা মোটর ড্রিফট। সেই কড়া লাগতেছে তো তোমারে? হ্যাঁ কড়া মানে পুরাই কড়া। তো ফাহিমের বাইকটা হচ্ছে কালার করা হয়েছে নতুন, এখনো ও রিভিল করা নেই। তো আজকে হচ্ছে আমি রিভিল করে দিব ওর বাইক। কি আচ্ছা, এখানে হচ্ছে রোড ভাঙা, দেড়শয় হচ্ছে গাড়িটা ওইদিক দিয়ে চাপাই দিছে। তো আমার বাইকের ফুয়েল আছে মোটামুটি, প্যারা নাই। যদি ফুয়েল লাগে তাহলে হচ্ছে ভরে নিব সামনে। দেখি সাইফুল ইসলাম কালাকে জিগাই ওর ফুয়েল লাগবে কিনা। তো বাইকটা একটা জায়গায় গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে দেখাই হচ্ছে আমি কি বাইক নিয়ে আসলাম। তো এখানে একটু রাখি। হ্যাঁ তাই নাকি? এটা কালার তো ওই দিল আর এটা এখন লই নাই ভাই, ট্রায়ালে আছি, দেখি কি অবস্থা। দাঁড়াও, বাংলাদেশে যে কয়টা বাইক আছে সুন্দর বাইক, তার ভিতরে অন্যতম হচ্ছে এই KTM। তো এইটার যদি হায়ার সিসি বাইক বাংলাদেশে আসতো ভাই, মানে আমি আগে নিতাম, আগে বলতে একদম আগে নিতাম। তো বাংলাদেশে এখনো আসে নাই, দেখি কত দূর কেমনে কি আসে কিনা। যদি আসে তাহলে তো অবশ্যই KTM ডিউকটা নিতেও পারি, বাট KTM RC-টা একদম মাস্ট। সাইফুল ইসলাম কালার বাইকের যে কালার দেওয়া হয়েছে, গ্রাফিক্স দেওয়া হয়েছে ভাই, মাথা নষ্ট লাগতেছে কিন্তু। অ্যান্ড এই যে এখানে যে ড্যাশবোর্ড আছে, এই যে ড্যাশবোর্ড, এটা কিন্তু জোস লাগতেছে। একটা কালার গোল্ডেন কালার একটা শেড দিতেছে। আর এটা কিন্তু কার্বন করা হয়েছে, এটা কিন্তু এমন না যে স্টিকার, এটা কিন্তু কালার করা হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে ব্লু কালার, এই যে ব্লু কালার দেখা যাইতেছে। দেন হচ্ছে চেরি রেড। ভাই কেমন লাগতেছে তোমার এই গ্রাফিক্সটা, এটা বলো।
তো ভালো লাগতেছে অবশ্যই। আর কালা এখন আর কালো, শুধু কালো নাই, তাহলে এখন কি আছে এটা বলো। কালারিং কালা, কালারিং, কালারিং ও কালারিং কালা। কালা ছিল। তো আগে ছিল হচ্ছে কালার, এখন কালারিং কালা হয়ে গেছে। তো বাইকটার এই হচ্ছে লুক, সামনে থেকে দেখাই একটু আপনাদেরকে। এখানে আছে হচ্ছে হোয়াইট, ব্লু, দেন হচ্ছে চেরি রেড, সুন্দর লাগতেছে। আর এটা তো কেটিএম আরসিন না, আর মাঠগাটটা। এটা কেটিএম আরসি। আর পুরা বাইকের ভিতরে একটাই জিনিস, হ্যাঁ, কাহিনী, শুধু কাহিনী আর কাহিনী। হ্যাঁ, শুধু কাহিনী হয়, বের হইলে কাহিনী আর কাহিনী। A few moments later. তো এই যে এখানে ভাই ব্রাদার যারা আছে মোটামুটি সবাই চলে আসছে। তো আচ্ছা, সবাই হচ্ছে তো এইখানে প্রায় হচ্ছে জিএসএক্সআর এর সাথে হচ্ছে যাওয়া লাগতেছে আমার 125 সিসি দিয়ে। 125 সিসি দিয়ে জিএসএক্সআর এর সাথে আসলে থাকাটা ইম্পসিবল ব্যাপার। তারপরে হচ্ছে যাইতাছি, দেখা যাক এখন কি হয় আর কি। তো এখানে কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে আপনার বাইকে কালার করা আর মডিফিকেশন করা। এই একটা বাইক, এটাতে হচ্ছে কালার করা, দেন হচ্ছে সামনে একটা বাইক, ওইটাতে কালার করা, অ্যান্ড সামনে কতগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে কালার করা। ও আচ্ছা, ভিতরেরটাতে হচ্ছে এক্সজস্ট লাগানো, ওইটাতে ডিভি কিলার লাগানো না, দ্যাটস ওয়াই এত পরিমাণে লাউড। R15 জিএসএক্সআর, এটার ভিতরে আমার কেটিএম হচ্ছে এক পিস। যদি বাংলাদেশে হায়ার সিসি বাইক ঢুকে, কেটিএম এর যে হায়ার সিসি বাইকগুলো আছে 250 সিসি, 390 সিসি, এগুলো যদি ঢুকে ভাই মেস নাই, একদম নিয়ে নিব নগদ। ও রে, আকাশে উঠে গেছিলাম ভাই আমি এখনই। তো ফাহিমের বাইকের কালার কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর লাগতেছে অ্যান্ড অনেক জোস হয়েছে। তো আপনারা যদি কেউ কালার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই বাইকের কালারটা করা হয়েছে হচ্ছে আমাদের বংশাল থেকে। আর বংশালে যে কালার করে দিছে তার কোম্পানির নামটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে কিন্তু কালার করতে পারেন। যথেষ্ট পরিমাণে সুন্দর কালার করে মোস্তফা ভাই। আচ্ছা, সবাই মেবি এখানে একটু দাঁড়াবে। A few moments later. তো এই রোডটা হচ্ছে কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই। এটার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে ভাঙা চোরা আর হচ্ছে যে এই টাইপের উল্টা আছে রোড দিয়ে। এ রে, তো এইরকম রোডে কিন্তু ব্যাক রাইড করা অনেক রিস্ক, কারণ আপনি যখন একটু রিল্যাক্সে চালাবেন তখনই দেখবেন উল্টা সাইড থেকে একটা গাড়ি, রিক্সা, অটো এগুলো চলে আসছে। তো তখন কিন্তু আপনি এত পরিমাণে প্যারা খাবেন যেটা বলার বাইরে। আয় হায়, এদিক দিয়ে জ্যাম লেগে গেছে। তো সব হচ্ছে স্পোর্টস। ও আমরা মেবি বামে ঢুকবো। হ্যাঁ, এই রোডটা মোটামুটি চিপা। তো এই রোডটা যখন শেষ হবে তখন অনেক সুন্দর একটা রোড বের হবে, যদিও আমি নাম জানি না ওই জায়গাটার নাম, বাট অনেক সুন্দর। যে দিক দিয়ে আমরা যাইতেছি ওদিক দিয়ে পোলাপান যারা আছে, মানে যারা বাইক লাইক করে, তারা সবাই হচ্ছে তাকায় আছে, কারণ এখানে প্রত্যেকটা বাইক এত সুন্দর করে মডিফিকেশন করা আর এত সুন্দর সুন্দর কালার করা। যারা বাইক লাভার আছে, যারা বাইক লাইক করে, তারা অবশ্যই তাকাই দেখবে। জাস্ট বসে বসে আশেপাশে মানুষদের রিয়াকশনটা দেখতেছি। দেখেন, প্রত্যেকটা মানুষ তাকায় আছে যে এরা কই থেকে আসলো, এরা কই যায়। ভাইরা শুধু মনে মনে বলতেছে সেই। মোটামুটি হচ্ছে আমরা গ্রামের ভিতরে চলে আসছি। তো যারা কিনা এই এলাকার মানুষজন আছেন, যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন তো এই এলাকার নামটা কি। ওরে, এই সাইড তো পুরাই ফাঁকা। এই যে একটা ভিতরে এইটার এক্সজস্টের যে সাউন্ড, ওরে বাইরে ভাই
দেন আছে একটা ওই যে তানভীরের বাইক, ওইটাতে এক্সজস্ট, ওইটাও প্রচুর পরিমাণে সাউন্ড। তো আমার বাইকে এক্সজস্টের আসলে ডিভি গ্লারটা আমি ওইরকমভাবে খুলি না, কারণ আমার এত লাউড সাউন্ড ভাল লাগে না, মাথা ধরে যায়। তো এটার জন্য হচ্ছে অলওয়েজ আমি ডিভি গ্লার লাগাই রাখি। তো এই রোডটার জন্য মনে হইতেছে ভাই আমরা কোনো গ্রামে চলে আসছি। আমার যে গ্রামের বাড়ি মানিকগঞ্জেও হচ্ছে এই টাইপের রোড, তো অনেক নিরিবিলি অ্যান্ড ঠান্ডা। বাট এই রোডটা কিন্তু অনেক অনেক রানিং। তো আমরা হচ্ছে চাপা রোড থেকে এখন একদম বড় একটা রোডে চলে আসছি, হাইওয়েতে। আর এই রোডটা কিন্তু দেখতে অনেকটা মাওয়া রোডের মতো। আচ্ছা, ওই সাইডে গেলে হচ্ছে সিলেট, সোজা গেল নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, তো আমরা হচ্ছে ইউটার্নটা নিয়ে নেই। তো দেখেন রোডটা কিন্তু অনেক সুন্দর, অনেক জোস। তো এখন একটু রিল্যাক্সে চালাই, আর সূর্য মামা একদম মাথার উপরে। তো এদিকে হচ্ছে সব বাইকগুলো রাখবে। তোমরা কি এলাকার ভাইয়া? এলাকার নাম কি? ডাঙ্গা। ডাঙ্গা? এটা কি নরসিংদীর ভিতরে? আচ্ছা আচ্ছা, সবাই কি এলাকার? হ্যাঁ। কি ব্লগার নাকি? না ভাই, এমনি 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 ভিডিও করতেছি। ঠিক আছে, ভিডিও করো। বললে আমরা দেখতাম। আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সট্রিম বাইকার মিজান। কিন্তু আপনার নামটা খুব পরিচিত যে এক্সট্রিম বাইকার বুঝলেন। আপনার ভিডিও, আরে কি না, আপনি তো ইয়ার ভিডিওগুলো করেন না? কের এ মনে পড়তেছে না? মনে করতেছে না, মানে এমনিতে কয়েকটা কন্টেন্ট করতেন তো নাম খেয়াল করতে পারেন। মানে আন টাইপেরই, মানে একটু সিন্ডিকেট টাইপের একটা ভিডিও ছাড়ছিলেন কোন দিন। সিন্ডিকেট টাইপের? ভাই চিনি ভাই, আপনার বহুত চিনি ভাই, আপনার ভিডিও বহুত দেখি ভাই। হ্যাঁ। A few moments later. আর রাইট নাও আমি আসি হচ্ছে নরসিংদী, আর এই প্লেসটার নাম হচ্ছে ডাঙ্গা বাজার। তো এই যে এখানে হচ্ছে একটা সাইনবোর্ড আছে ডাঙ্গা বাজার, আর আমার সাথে হচ্ছে অনেকেই আছে। ওই যে ওইদিকে দেখাই, এদিকে মিনিমাম 15 থেকে 20টা V3 আর GSX-R। এই যে এখানে সবাই হচ্ছে ছবি ভিডিও এগুলো নিয়ে বিজি, আর আমি হচ্ছে এখানে একে একে দাঁড়াই আছি। কজ আমি যে বাইকটা নিয়ে আসছি এটা হচ্ছে 125 সিসির বাইক ভাই, আমি সমাজের পুরো বাহিরে। তো কোন বাইকটা নিয়ে আসছি চলেন একটু দেখাই। তো এই হচ্ছে আমার বাইকটা, KTM ডিউক 125। আইতাছি। তো সবাই হচ্ছে আমাকে ডাকতেছে, আর এই বাইকটা হচ্ছে নিয়ে আমি আসছি। আর বাইকটা এত পরিমাণে জোস যেটা বলার বাইরে। এটা সামনে যে হেডলাইট, ও সেই। তো এই বাইকটা নিয়ে হচ্ছে আজকে আমি মূলত আসছি এখানে ঘোরাঘুরি করার জন্য। পিচ্ছের রিয়াকশনটা দেখছেন? বলতেছে ও বা এটা KTM। তো এখানে হচ্ছে এই যে GSX-R আর V3 রেখে দিছে, আর এটা হচ্ছে সমাজের বাহিরে। তো কোনটা ভাল লাগতেছে ভাই? ওইটা ভাল লাগতেছে নাকি এইটা ভাল লাগতেছে? তো সবাই কমেন্টে জানাই দিবেন অবশ্যই। তো এই হচ্ছে কাহিনী, এখানে একটু বসি রিল্যাক্স হই, যেহেতু বাইক রাইড করে আসছি। আর এত পরিমাণে ক্ষুধা লাগছে ভাই, যেটা বলার বাইরে। তো যে কোনো একটা জায়গায় হচ্ছে একটু দাঁড়াইতে হবে, কিছু খাওয়া দাওয়া করা লাগবে। তো এই হচ্ছে কাহিনী, এখানে একটু দাঁড়াই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে। এ ভাই, ভিডিও টিডিও করা হয়েছে? হ্যাঁ, আমি তো আজকে সমাজের বাহিরে। সবাই হচ্ছে কালারিং করা বাইক, মডিফিকেশন করা বাইক, আর আমি নিয়ে আইছি 125 সিসির বাইক। এ কালা, বাইক দেখে তো মনে হইতেছে ধলা। ও ওই যে গেছিল পুরা ভোগে, আরেকটু হইলে ভোগে। আমি কিন্তু হ্যাঁ, ভোগের সব ক্লিপ আহে। এ ভাই, কেমন লাগলো বাইকগুলো?
আমারটা কেমন লাগে? সেই না ভাই, আল্লাহ হাফেজ, সবাই চলে গেল। তো আপনাদেরকে দেখাই হচ্ছে 4 নাম্বার গিয়ারে কত উঠে। ওকে, ও 4 নাম্বার গিয়ারে হচ্ছে 87। ওকে, 5 নাম্বার গিয়ারে 5 নাম্বার গিয়ারে কত উঠে? কিরে ভাই, 104-5-এর উপরে তো উঠেই না। 104-5-এর উপরে যদি নাই উঠে তাহলে তো কাম সারছে। তো মোটামুটি সবার সাথেই চলে আসছে, ওই সামনে হচ্ছে সবাই। তো 125 সিসি বাইক নিয়ে কিন্তু কেউ আমাকে ফালায় রাইখা তারপরে যাইতে পারতেছে না। একটু পরে ভাই যা ঠান্ডাটা লাগবে, যদিও আমি জ্যাকেট পরে আসছি, বাট নিচে হচ্ছে অনেক পাতলা একটা টি শার্ট, দ্যাটস ওয়াই হচ্ছে ঠান্ডা মেবি একটু পরে লাগবে আমার। আর আমাদের নাইম ভাই হচ্ছে একদম রিল্যাক্সে যাইতেছে। নাইম ভাই আর আমি হচ্ছে একদম পিছনে রিল্যাক্স, কোনো প্যারা নাই। তো এই রোডটাতে কে কে আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে ভাই আমি গেছিলাম। আর আজকে দিয়ে হচ্ছে 2 বার আমার এই রোডটাতে। তো এর আগে আসছে হচ্ছে বললাম রাতে, আর আজকে হচ্ছে দিনের বেলা। ওকে, এইখানে টানাটানি করা কিন্তু অনেক রিস্ক, কারণ প্রচুর পরিমাণে কতক্ষণ পর পরে হচ্ছে এরকম ইউটার্ন। ওই যে সামনের গুলা তো পুরো রকেট। GSX আর পাশার নিচে থাকলে শুধু টানতে মনে চায়। তো আমার সামনে যে বাইকটা আছে পুরা সেক্সি, দেখেন না, ব্যাক সাইড থেকে লাগতেছে কিন্তু হায়ার সিসি, মনে হইতেছে যে 1000 সিসির একটা বাইক। কজ হচ্ছে পিছনের যে টায়ার 180 সেকশনের টায়ার ভাই, সেই না ব্যাপারটা। আমরা রাইট নাও যেখানে আছে এটা হচ্ছে 5 দোনা মোড়। তো এই তো এটা মেবি কি লেখা, মোমেন খান চত্বর। আচ্ছা, এটা হচ্ছে মোমেন খান চত্বর। এই যে ভদ্রলোক মানে শুট টুট পরা, উনি বুঝলাম না ব্লেজারের সাথে পায়জামা পরছে কেন, এটা আবার কোন ধরনের স্টাইল? তো যাই হোক, ব্যাপার না। পাশার নিচে আছে হচ্ছে GSX আর হ্যাঁ, এই 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 গেছিলাম তো আর একটু হইলেই ভোগে, টান দিলেই ভোগে। এই লোক কি আমাদের? হ্যাঁ, বুঝলাম না কাহিনী। কইতে আইলো? আর আমাদের সাথে একটা ভদ্রলোক হচ্ছে অ্যাড হয়ে গেছিল। ভদ্রলোকের বাইকের যে সাউন্ড, মানে GSX এর চালাইতেছে, ওই যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, যে ভাই হচ্ছে ব্লেজার পরছে আর ব্লেজারের সাথে হচ্ছে পায়জামা পরে আসছে। তো আচ্ছা, ওই যে ভদ্রলোক হচ্ছে সামনে। তো ভদ্রলোকের বাইকের কন্ডিশন খুবই খারাপ, মানে ইঞ্জিনের সাউন্ডটা খুবই খারাপ। সে তো পুরাই মজা আছে, মানে এতগুলো বাইকের সাথে সে অ্যাড হয়ে গেছে, পুরাই চমলক্ষ উনি। কি হয়েছে, লাগাই দিছিল? কি হয়েছিল, লাগাই দিছিল? মাকা সাকা রাইডার আবার সোয়াগ লাগাইছে। ভাই তোমার বাইকের কন্ডিশন তো খুব খারাপ। মাকা সাকা রাইডার, তোমার বাসা কই ভাই? তোমার বাসা কই? ও এই জায়গায়। আরে খাইছে তাহলে নরসুন্দর পোলাপান। ও বাইকটা কিন্তু সুন্দর, যাও ঢুকো ঢুকো ঢুকো। বাট ওনার গেট আপটা কিন্তু 100। আমি তো ফার্স্টে ভাবছি হচ্ছে উনি কোট আর পায়জামা পরছে, পরে দেখি না, আসলে না, ওনার নিচে হচ্ছে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির সাথে হচ্ছে পায়জামা পরছে। পরে বুঝলাম আচ্ছা ভাই হচ্ছে মাকাসাকা রাইডার।
আপনাদের আশেপাশে এরকম মাকা থাকা রাইডার আছে কিনা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। এই বড় ভাই কই যাইতেছেন? আমার বাসা তো সামনে নরসিংদী। ও ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের সামনে হচ্ছে মোবাইল লাগানো, মেবি ভাই হচ্ছে ব্লগিং করে। তো ভাইকে একটু জিজ্ঞাসা করি, কই ভাই? ভাই আপনার চ্যানেলের নাম কি? আপনার চ্যানেলের নাম কি? ও পেজ আছে, পেজ? ও নাই তো, ভাইয়ের হচ্ছে পেজও নাই, ভাইয়ের ইউটিউব চ্যানেলও নাই, তাহলে কি আছে ভাইয়ের? তো রাইট নাও আমরা আছি হচ্ছে নরসিংদী, আর এটা হচ্ছে একটা সার্ভিস সেন্টার থ্রটল স্পা। এখানে মূলত হচ্ছে আমরা সবাই আসছিলাম, যদিও আসছি হচ্ছে সন্ধ্যার পরে। আর এখন রাইট নাও বাজতেছে হচ্ছে কয়টা, এখন বাজতেছে হচ্ছে 8টা। এখন হচ্ছে আমরা এখান থেকে সবাই বের হয়ে যাব। এখানে যতগুলো বাইক দেখতেছেন এর থেকেও আরও বেশি বাইক কিন্তু এখানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল। আমরা যখন আসছি তখন হচ্ছে অনেকে চলে গেছে। কি পরিমাণে যে প্যারা খাইতেছে বাজারটাতে, কারণ হচ্ছে এখানে একটা মিছিল যাইতেছে, মানে মিছিলগুলোর জন্য কোনো বাইক, কোনো রিক্সা, কোনো গাড়ি, কোনো কিছু যেতে পারতেছে না। এই হচ্ছে মিছিলটা হইতাছে। নারায়ে তাকবীর। আচ্ছা, এটা হচ্ছে জামাতে ইসলামের মেবি, যেহেতু সামনে ইলেকশন, দ্যাটস ওয়াই হচ্ছে ভাইরা একটু শোডাউন দিতেছে আর কি এলাকা দিয়া। A few moments later. তো ফাইনালি আমরা 300 ফিটে ইন করে ফেলছি। মোটামুটি আমাদের সাথে যারা ছিল সবাই চলে আসছে একসাথেই। তো এই হচ্ছে কাহিনী। তো আর বকবক না করি, কারণ হচ্ছে পুরা রোড জ্যামের ভিতরে আসলে কথা বলবো নাকি আমি বাইক রাইড করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন স্টে সেফ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফিজ।